तो कैसे हैं आप लोग? ওকে সো কি অবস্থা গাইজ, কেমন আছেন? হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। তো রিসেন্টলি প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো দেখলেন, সো এ ধরনের ভিডিও নিয়ে আমাদের একজন সাবস্ক্রাইবার ভিডিওটার ব্রেকডাউন করতে বলেছে, মানে টিউটোরিয়াল দিতে বলেছে যে কীভাবে এডিট করব সেম টু সেম, তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে বলেছিল। ওকে, তো তারই রিকোয়েস্টে আজকের এই ভিডিওটাই আমরা ব্রেকডাউন করব। সো যদিও আমার এক্সাম মাত্র 16 দিন, তো তাও আমি ভিডিও আপলোড করছি যে আই নো মানে আমার রেজাল্ট হয়তো খারাপ হয়ে যাবে, তো যাই হোক দোয়া করবেন। সো চলুন আজকে এই ভিডিওটাটি ব্রেকডাউন করব। যদিও আমি বলেছি যে কোনো ভিডিও আর আপলোড দেবো না, তো রিকোয়েস্ট এত করছে যে ভিডিও না দিয়ে থাকতেও পারছি না। তো যাই হোক চলুন ভিডিওটা মেক করি, তারপরে হয়তো দেখা যাবে। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, যেগুলো লিঙ্ক আমার টেলিগ্রাম বা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রোভাইড করে দিয়েছি। ওকে, তো আপনাদেরকে কী করতে হবে, সরাসরিভাবে পিক্সেল অ্যাপ ওপেন করবেন। হ্যাঁ, মানে আপনাদের যে অ্যাপটা হবে, মানে বেশি প্রিয় টেক্সট দেন যেটাতে আপনারা এডিটিং করেন, সেই অ্যাপসটা ওপেন করবেন। লাইক আমি এখানে পিক্সেল অ্যাপটা ইউজ করে থাকি, তো পিক্সেল অ্যাপই ওপেন করব। দেন ওপেন করার পরে দিয়ে এখানে ক্যান্সেলে ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে একটা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। রেশিও কীভাবে সিলেক্ট করবেন, তো আজকের আমরা এই ভিডিওটা মেক করব 4:3 রেশিওতে। সো এর জন্য কী করবেন, এই যে নিচের এখানে ক্লিক করুন, এখানে বলছি এই যে এটাতে ক্লিক করুন। তো এটাতে ক্লিক করলে এই যে দেখুন এখানে সাইজের অপশান পাবেন, ইমেজ সাইজ, এখানে ট্যাপ করুন। দেন প্রথম বক্সে এসে এটাকে ডিলিট করে এখানে 4 লিখে দিন। দ্বিতীয় বক্সে চান এটাকেও ডিলিট করেন, এখানে 3 লিখে দেন ওকেতে ক্লিক করেন। নাও এটা রেশিও আপনাদের 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। ওকে, দেন এরপর আমরা কী করবো, এটাকে ডিলিট করব। এর কাজ আমাদের এখানে নেই, মানে এখন নেই, তো এটাকে আমরা ডিলিট করব। তো ডিলিট করার জন্য উপরের দিকে দেখুন ডিলিট আইকন পাবেন, এটাতে ক্লিক করে ওকেতে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে। অলরাইট, সো ডিলিট হয়ে গেছে। ডান, এরপর আমরা কী করবো, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সো আপনারা যে ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওগুলো ক্রিয়েট করতে চান, হ্যাঁ সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু এই যে কালারে এসে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব, লাইক এই যে হোয়াইট কালার। ওকে, নাও আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালার সিলেক্ট করে নেবেন, দেন এরপরে টিক করে দিন। ওকে, সো টিক করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, সেই ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন পড়বে, যেগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করবেন। তো আমরা একটা বাইক পিএনজি অ্যাড করব, দেন একটা গার্ল। ওকে, সো ওপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ট্যাপ করুন, নাও আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বলছি ম্যাটেরিয়ালসই দেবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা এই বাইকটা নিনজা বাইকটা নিয়ে নেব, দেন টিক করে দেবো। তো দেখেন গাইস কত সুন্দর বাইক, তাই না? এটা আমাদের কেনার স্বার্থের বাইরে। ওকে, তো যাই হোক আমরা এটা প্রথমত অ্যাড করে নিয়েছি। নাও এটাকে সেন্টার করার জন্য কি করবেন, যদি মিডিলে না হয়, হ্যাঁ এই যে এগুলোকে এখানে ট্যাপ করুন, দেন এই যে রিলেটিভ পজিশনের অপশানে এসে এটাকে সেন্টার করে নিন, যেটা সেন্টার হবে। তো এই যে এখানে আরেকবার ট্যাপ করুন, নাও এটা এদিকে চলে যাবে। তো আরও যদি সাইডে হটাতে চান তো ব্যাক করে এই যে পজিশনের অপশানে ট্যাপ করে এটাকে এরকম করে নিন। ওকে, নাও দেখেন এটাতে ক্লিক করে এটা সাইডে সরে যাবে, দেন টিক করে দেন। নাও একটা কাজ শেষ। দেন এরপরে আর একবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ট্যাপ দেবো, দেন এরপর আমরা মেয়ের পিকটা নিয়ে নেবো, দেন টিক করে দেবো। নাও এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এটাকেও সেন্টার করার জন্য এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন রিলেটিভ পজিশনে, দেন এটাকেও সেন্টার করে নিন, দেন টিক করে দিন। নাও এরপরে এই যে পজিশনে এসে এটাকে ফুল বাড়িয়ে দেন এই যে এটাকে ব্যাক করেন, মানে এই সাইডে নিয়ে আসেন, লাইক এখানে বা যেখানে প্লেস করতে চান, হ্যাঁ সেই জায়গাতে নিয়ে চলে যাবেন। ওকে, সো আমি এখানে প্লেস করে নিচ্ছি। নাও বাইকটাকে কিছুটা একটু প্লেস করে নিচ্ছি, লাইক একটু সরিয়ে নিচ্ছি। ওকে, অলরাইট, তো বেশি না করলেও হবে, একটু কাছে নিচ্ছি। ওকে, দেন এরপরে এই দুটোকে লক করে দিন। তো লক করার জন্য উপরে ডাবল রে ট্যাপ করে এই যে এই দুটোকে লক করে দিন, দেন ব্যাক করেন। দেন এরপর আমরা কী করবো, এখানে টেক্সট ক্রিয়েট করবো। টেক্সট কীভাবে ক্রিয়েট করবেন, এই যে এই অপশানতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে ট্যাপ করেন, নিউ টেক্সটটা ডিলিট করেন, দেন এখানে ভার্সেস লিখে নিন, v.s, দেন ওকেতে ক্লিক করেন। নাও ভিএস হয়ে গেছে। তো এটাকে এগুলোকে সাইডে স্লাইড করে এই যে পজিশনে এসে রিলেটিভ পজিশনে এসে সেন্টারে করে নিন, দেন এই যে নিচে করে নিন। নাও দেখেন এটা অ্যাড হয়ে গেছে। তো ব্যাক করে পজিশনে এসে এটাকেও এই যে এখানে করে নিন, দেন এটাকে একটু বাড়িয়ে নিন। নাও এরপর এটাকে সেন্টারে করে নিন। অলরাইট, তো আমরা এটাকে করে নিয়েছি। তো এবার প্রয়োজন হবে আমাদের এখানে কিছু কাস্টম ফন্টস, যেগুলো দেখতে ভালো লাগবে। তো এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে যান এবি ফন্টে। দেন ফন্টে যাওয়ার পর এবার কী করতে হবে, মাই ফন্টে আসুন। সো
সো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নিচ্ছি, এই যে এই ফন্টটা নিয়ে নিচ্ছি, দেন ওকে ক্লিক করে নেবো। নাও দেখেন, তো প্রথমত কালার একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক, তো এগুলোকে সাইডে স্লাইড করে কালারে আসবো, দেন এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে টিক করে দেবো। নাও দেখেন কত সুন্দর লাগছে। অলরাইট, সো এতটুকু কাজ শেষ। দেন এরপরে আমরা আর একটা কাজ করতে পারি, মানে এখানে একটু ক্যাপশন লিখতে পারি। তো ক্যাপশন লেখার জন্য সেম প্রসেসে টেক্সটে যান, এডিটে যান, নিউ টেক্সটটা ডিলিট করেন, দেন এখানে আপনাদের পছন্দের মতো টেক্সট লিখে নিন। তো লাল বাঘ হয়ে গেছে, লালডা না কালাডা। অলরাইট, হয়ে গেছে। দেন এরপর আমরা এখানে কিন্তু গাইস কিছু ইমোজিও ইউজ করতে পারি, মানে কথার ক্যাপশন অনুযায়ী আমরা ইমোজিও দিতে পারি। তো আমরা এখানে কালাডা বলেছি, তার মানে ব্ল্যাক হার্ট নেব। এখানে লাল বলেছি, তো লাল হার্ট নিয়ে নিচ্ছি। অলরাইট, তো এই হার্টটা নেব, এটা নাও কাজ হয়ে গেছে। দেন এরপর একটু স্পেস দিয়ে দিই, দেন ওকে ক্লিক করবো। নাও দেখেন হয়ে গেছে। দেন এগুলোকে সাইডে স্লাইড করুন। তো প্রথমত আমরা এটাতেও ফন্টে অ্যাড করব। তো আবার ওই ফন্টে ট্যাপ করে নেব। নাও মাই ফন্টে আসবো। দেন এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট দেখে নিচ্ছি। নাও মানে এক্সাম্পল হিসেবে হ্যাঁ, যে কোনো একটা ফন্ট নিয়ে নিচ্ছে গাইস। ওকে, আপনারা কী করবেন, পছন্দের মতো ফন্ট খুঁজে অ্যাড করে নেবেন। দেন এরপরে কী করবেন, টিক করে দেন। নাও দেখেন এটা অ্যাড হয়ে গেছে, তো এটাকে একটু বড় করে নিন, তাহলে ভালো লাগবে, লাইক এতটুকু। দেন এরপরে এর কালারটাও একটু মানে ব্রাইট করার জন্য কালারে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করে নিন, দেখেন এটা ব্রাইট হয়ে যাবে। তো এরপর আমরা কী করবো, ইমোজিটা চেঞ্জ করবো। তো ইমোজি চেঞ্জ করার জন্য সেই টেক্সটে ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করুন, এভাবে ফন্টে ট্যাপ করেন। দেন এরপরে শুধুমাত্র ইমোজিতে নিয়ে আসেন, এই মানে কপির অপশান যেটা রয়েছে, কপির মতো করেন না, এই যে এই দাগটাকে রেডে নিয়ে আসেন। মাই ফোনটা আসুন, এখানে সার্চ করে নিন iOS, যেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন বা ডাউনলোড করা রয়েছে আপনাদের। হ্যাঁ, কোথায় গেল iOS? তো যাই হোক, আমার অলরেডি ডাউনলোড ছিল গাইস। ওকে, তো যাই হোক খুঁজে পাই না, তো আমি এটাই কাজ করে নিচ্ছি, নইলে ভিডিওটা লং হয়ে যাবে। ওকে, দেন এরপরে কী করবো, আমরা এটাকে এক্সপোর্ট করব। তো ওপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশান পাবেন, এখানে ক্লিক করুন। এখানে ট্যাপ করে কাস্টমার হবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন, দেন ব্যাক করেন। সো ব্যাক হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে মানে ওপেন করতে হবে মোশন লিপ অ্যাপ। ওকে, সো এই অ্যাপসটা ওপেন করে নেবেন, যার লিঙ্ক অলরেডি টেলিগ্রাম বা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছে। দেন এরপরে কী করবেন, এই যে নিউ ক্রিয়েশন বা প্লাস আইকনে ক্লিক করুন, সেই ফটোটা সিলেক্ট করে নিন যেটা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করলেন। ওকে, দেন এরপরে কী করবেন, এই যে এফেক্টের অপশান পাবেন, এফেক্টে ট্যাপ করুন, এই যে এখান থেকে দেখেন এই এফেক্টটা সিলেক্ট করে নেন। ওকে, নাও এইটাকে যেদিকে মানে রিপ্লেস করাতে চান, এই এফেক্টটা মানে কোন দিকে মুভ করাতে চান সেদিকে সিলেক্ট করে নেবেন। নাও দেখেন, দেখেন কোন দিকে মুভ করাতে চান, এটা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, তো আমি এতটুকু করে নিচ্ছি। দেন এরপরে যদি আপনারা মনে করেন মানে এই যে এই জায়গাগুলোতে মানে দেবেন না এফেক্টটা, তো এই যে ইরেজ কালার পাবেন, দেন এখান থেকে ইরেজ করতে পারবেন। দেখেন কোন জায়গাটুকু নিতে চান না, ইরেজ করতে পারবেন। তো আমি কিছু করবো না, এইটুকুই নেব। দেন এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরের এক্সপোর্টে ক্লিক করুন, দেন এর কোয়ালিটিটা 4K, দেন ডিউরেশন কত মানে টুকু ভিডিও বানাতে চান, মানে কত লেন্থ পর্যন্ত, ততটুকু সিলেক্ট করে এক্সপোর্টে ট্যাপ করুন। নাও আপনাদেরকে কিছুই করতে হবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে ভিডিওটা এক্সপোর্ট হবে, দেন আপনাদের এবার কাজ শেষ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। অলরাইট, সো আমাদের সম্পূর্ণটাই কাজ শেষ। দেন এরপরে ব্যাক করুন। দেন ব্যাক করার পর এবার আপনাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিন। ওকে, তো ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, ওটা কী মেসেজ ছিল, আচ্ছা রিচার্জ শেষ, যাই হোক। তো আমাদের এখানে এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। নাও এরপরে কী করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করুন, দেন এখান থেকে ফটো রেশিওটা সিলেক্ট করে নিন 4:3, দেন ফ্রেম রেট 60 FPS সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে নিজের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করেন। অলরাইট, সো আমাদের কাজ এখানে হয়ে গেছে। তো আমি একটু ওকে, সো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, ক্যাজুয়ালি আপনারা কী করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করেন, দেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিন যেটা মোশন লিপ দিয়ে ক্রিয়েট করলেন। নাও দেখেন এই ভিডিওটা। ওকে, দেন এরপরে কী করতে হবে, এটাকে কালার গ্রেডিং করতে হবে, মানে HDR করতে হবে। HDR করার জন্য কী করবেন, এই যে দেখেন মানে প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করে নিন, কালারে ট্যাপ করে গ্রিন সিলেক্ট করতে পারেন বা এই যে পিঙ্কও সিলেক্ট করতে পারেন। তো আমি গ্রিন সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিংয়ে ট্যাপ করব, এখান থেকে ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট, ব্যাক করব, এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করেন। ওকে, এই যে আদারে ট্যাপ করে এই যে কপি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নিন, দেন স্ক্রিনার সেটিংসটি ওপেন করে নিন। ওকে, দেন এরপরে কপি ব্যাকগ্রাউন্ড একবার ট্যাপ করেন, তো এটা ব্যাক হয়ে যাবে। তারপরে আবারও অ্যাড এফেক্টে ট্যাপ করেন,
চলে যেতে হবে ব্লারে। দেন এখান থেকে এই যে গজিয়ান ব্লার, এটা অনেকেই পায় না খুঁজে। তো ব্লারে ক্লিক করে এই যে গজিয়ান ব্লার লেখা থাকবে GAU, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, নাও দেখেন এখানে আমাদের কিন্তু সেই কাজটা হয়ে গেছে, মানে কালার গ্রেডিংটা যাই হোক কম বেশ হয়ে গেছে। দেন এরপরে আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করেন, চলে যান কালার অ্যান্ড লাইটে। দেন এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে নিন, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, সো এরপর আমরা কী করবো, এটাকে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য কী করবেন, এই যে এক্সপোজার গামাটা ওপেন করে নিন, দেন এই যে এক্সপোজারটাকে একটু মাইনাস করে নিন, দেখতে পাচ্ছেন। আর এর ব্যাকগ্রাউন্ডটা কোন কালারে রাখতে চান এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট বা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটুকু ব্যাকগ্রাউন্ড রাখতে চান, মানে মেটে রং। ওকে, সরি আমি গামাটে কাজ করছি। ওকে, এক্সপোজার এতটুকু রেখে নিচ্ছি, দেন ব্যাক করব। দেন এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। অলরাইট, হয়ে গেছে। এরপর স্টার্টিংয়ে আসুন, আর একবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিন, এই শেপটাকেও বড় করে নিন, কালারে ট্যাপ করে হোয়াইট সিলেক্ট করে ব্যাক করেন, ব্লেন্ডিংয়ে ট্যাপ করেন, এখান থেকে কন্ট্রাস্ট দেন ওভারলে। নাও দেখেন এটা বেশি মানে HDR হয়ে গেল। তো আমরা কি করব, এটাকে একটু ঘোলাটে ভাব করার জন্য প্রথম যে শেপটা নিয়েছিলাম সেই শেপটা ওপেন করব, আর একবার এফেক্টে ট্যাপ করে এই যে এক্সপোজার গামা এটা ওপেন করে নেব, দেন এক্সপোজারটা একটু মাইনাস করে নেব, লাইক এতটুকু করে নিতে পারি। ওকে, সো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন কতটুকু রাখলে আপনাদের বেস্ট হয়। তো এই যে সাইডে সাইডে যে হোয়াইট বর্ডারগুলো দেখছেন, এটা যদি বেশি হয়ে থাকে তো ব্যাক করেন, এই যে গুজেন ব্লারটা ওপেন করে নিন, দেন এটাকে মাইনাস করে নিন, দেখতে পাচ্ছেন মাইনাস করলে এরকম হয়ে যাবে, বেশি করলে এই যে এরকম হয়ে যাবে। ওকে, আপনারা দেখে নেবেন কতটুকু রাখতে চান, দেন ব্যাক করেন। তো আমি এতটুকুই নিয়ে নিচ্ছি। ওকে, দেন গাইজ এরপরে আপনাদেরকে কী করতে হবে, আচ্ছা এফেক্ট ইউজ করতে হবে, সেটা ফটোতে মানে ভিডিওটাতে, এই যে মেইন ভিডিও। তো এটাতে ক্লিক করেন, এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করেন, সার্চ বারে যান, দেন এখানে সার্চ করেন WAV ওয়েভ ওয়ার্ভ, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নিন। ওকে, সো ওয়েভ ওয়ার্ভটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে ফেজ দেখতে পাচ্ছেন, মানে প্রথমে এইটা ফেজ। ওকে, তো ফেজে ট্যাপ করে ফার্স্টে কী দেন একটা মানে ভিডিওর, দেন এন্ডিংয়ে চলে যান। তো এন্ডিংয়ে যাওয়ার পর আর একটা কী দিয়ে দিন মানে প্লাস, তারপর এটাকে ফুল বাড়িয়ে নিন, লাইক কতটুকু মুভ করাতে চান এখান থেকে করতে পারবেন। তো আমি এখানে 2 করে নিচ্ছি, যদি বেশি হয় তো আমরা এটাকে একটু মাইনাস করে নেব। তো এই ফেজ আমরা করে নিয়েছি। ওকে, দেন এরপরে অ্যাঙ্গেলে আসুন, তো অ্যাঙ্গেল মাইনাস মানে 180 ডিগ্রি করে নিন। তো চলুন 180 করে নিচ্ছি, 180 হয়ে যা, 180 অলরাইট 5 হয়ে গেছে, 180 করে নিচ্ছি। অলরাইট 180 হয়ে যা ভাই, হয়ে গেছে। দেন এরপরে আপনারা কী করবেন, স্পেসিংয়ে চলে আসুন, এটাকে ফুল 0 করে নিন। অলরাইট, নাও দেখেন এই যে দেখেন একটা মুভ এফেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে। তো যাই হোক আমাদের মনে হচ্ছে এটা বেশি, ফেসটা মানে বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে একটু কমিয়ে নিচ্ছি, লাইক এতটুকু রেখে নিচ্ছি, মানে 0.48 রেখে নিন, তাহলে হয়তো বেস্ট হবে। ওকে, দেন ব্যাক করে একবার প্লে করে দেখতে পারেন যে মুভ হচ্ছে কিনা, দেখেন ওপরে নিচে ও মুভ করছে। ওকে, সো এরকম করে কিন্তু মুভ করাতে পারবেন। তো এটা যদি মানে বেশি মানে করাতে চান, তো এই যে আমি আপনাদেরকে প্রথমে বললাম ফেজ যেটা রয়েছে এটাকে বেশি করতে পারবেন, এটাকে বেশি করে নিন, তাহলে এটা খুব মানে মুভ করবে, প্রচুর মুভ করবে। ওকে, তো এটা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। তো আমি এতটুকু করে নিচ্ছি, না আর একবার চেক করে নিচ্ছি, এই যে দেখেন। ওকে, সো এটা আপনারা এরকম করে মুভ করতে পারবেন। দেন ব্যাক করেন, এরপরে আরেকবারও এই যে এখানে ক্লিক করেন, তো এটা ব্যাক হয়ে যাবে। দেন আরেকবারও অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করেন FR মানে ফ্র্যাক্টাল অর্ব। সো এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে মানে স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করেন, দেন এরপরে সেই এফেক্টটা ওপেন করেন, চলে আসেন ডিটেলসে। তো ডিটেলসে সেম একই প্রসেস, প্রথমে একটা প্লাস বসান, সব শেষে চলে যান ভিডিওর আর একটা প্লাস বসিয়ে নিন, দেন ডিটেলসটাকে কিছুটা বাড়িয়ে নিন, লাইক 1.21 হলেই হবে, বা এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখতে পারেন, মানে কতটুকু রাখলে আপনাদের ভিডিওটা ভালো লাগে। ওকে, এতটুকু করে নিয়েছি। এরপরে ম্যাগনিটিউডে আসবো, এটাকে মাইনাস করে নেবো, লাইক 0.010 পর্যন্ত। না এরপরে একবার প্লে করে দেখতে পারেন, এই যে দেখেন একটা মানে ঢেউ টাইপের কাজ হয়ে গেছে, আর এটা আমাদের আপ ডাউনও করছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে, লাইক এরকম করে করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নেবেন। সো এইটা মানে ঢেউটা যদি বেছে নিতে চান, এই যে এক কাজ করবেন, ম্যাগনিটিউড যেটা রয়েছে না এটাকে একটু বাড়িয়ে নিন, না এরপরে মানে দেখুন কত মানে মুভ করবে, দেখতে পাচ্ছেন জলের মতো একটা ঢেউয়ের মতো কাজ করবে, দেখতে পাচ্ছেন বেশি হয়ে যাচ্ছে,
যদি বেশি হয়ে যায় এই যে 0.010 রাখবেন, হ্যাঁ। আর যদি বেশি নিতে চান তো এটাকে মানে 15 বা 25 বা 20 করে নেবেন। নাও আমার এতটুকু ঠিক রয়েছে, দেন ব্যাক করব। এখান থেকে আর কিছুই করতে হবে না। এই যে স্ক্রিন স্পেস দেখতে পাচ্ছেন এই যে এটা, হ্যাঁ, এটা যদি অন করেন তাহলে কাটা কাটা হয়ে যাবে, মানে ঢেউ টাইপের হয়ে যাবে। তো ওটা কিছু করবে না, এতটুকু হয়ে যাওয়ার পর ব্যাক করেন। অলরাইট, সো আমাদের কাজ শেষ। না এরপর আমরা কি করব, আমাদের যে সংটা রয়েছে সেটা নিয়ে নেব। তো প্লাস আইকনে ক্লিক করে আমি মিডিয়াতে ট্যাপ করে নিচ্ছি, দেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এই যে। দেন এরপরে ভিডিওটা ট্যাপ করে ওপরের থ্রি লাইনে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট অডিওতে ট্যাপ করব, ভিডিওটায় ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। না এরপরে আমাদের সম্পূর্ণটাই কাজ শেষ। মিউজিক্যাল লেয়ারটা প্রথমত নিচে নিয়ে আসছি, লাইকের পরে প্লে করে দেখতে পারেন। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাইস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এরকম করে নিতে পারবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর সো আমাদের কাজ সম্পূর্ণ শেষ। দেন এরপরে কী করবেন, ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরের শেয়ার আইকনে ক্লিক করুন, দেন এক্সপোর্টে ট্যাপ করা মাত্রই আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি যদি ভিডিও আপলোড করে থাকি তো সবার প্রথমে আপডেট বা নোটিফিকেশান আপনি পাবেন। সো দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে রাখবেন। সো জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।